ইকবাল ভাই একসময় সাকিব ভাইয়ের বন্ধু ইকবাল ভাই বারবার বলছে যে সাকিব ভাই নিজেই বলছে, এবং মিডিয়া তো বলছে বাংলাদেশ প্রতিদিনও 2023 সাল বা 22 সালে সাক্ষাৎকার দিচ্ছে বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি। যার সঙ্গে বিয়ে হয়নি তার সঙ্গে সংসার হয় কিভাবে, যার সঙ্গে বিয়ে হয়নি তার সঙ্গে ডিভোর্স হয় কিভাবে? আমাকে এই প্রশ্নের জবাব দাও যে নিজেই যেখানে ম্যাগাজিনটা নিজেই বলছেন কথা, সেখানে সে কথার প্রেক্ষাপট আজকে বুবলির সাক্ষাৎকারে কি বুঝলাম? এই না নাটক। এখন কার কাছে না, কার কাছে কি অবস্থা না অবস্থা, এটা বিয়ে না কে হলে তার বিয়ে বাচ্চার করবে বাবা? কিভাবে? আমি আমি ভাই বাংলাদেশের মানুষ যে ধোকা দিতেছে, বাংলাদেশের মানুষকে বুবলি ধোকা দিতেছে, ধোকা দিতেছে বাংলাদেশের বুবলি। মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। মূলত সাকিব ভাইয়ের মান সম্মান নিয়ে খেলা খেলতেছে সে। এটা এই দর্শক জন্যই তো বুঝতে না পারলেও, বারবার কিছু দর্শক না বুঝতে পারলেও আমরা বুঝতে পারছি, এবং সাকিব ভাই সময় মতো বোমা ফাটাবে। অপেক্ষায় থাকেন আপনারা। সাকিব খান অপু বিশ্বাস সময় মতোই বোমা ফাটাবে, অপেক্ষায় থাকেন। এই যে আমার বলতেছে বিয়ে না হলে বাচ্চা কেমনে হলো? আরে বাচ্চা কি সাকিব খান দিতে নাকি? হ্যাঁ, উনি ওই যে আমেরিকায় গেছে, আমেরিকা যা দৌড় ভরে নিয়ে আসছে, এই দোলের কারণে আমাকে এখন বৈধতা দিতেছে। সাকিব খান কি কোথাও বলছে হি ইজ মাই ওয়াইফ? বলছে? বলে নাই তো। নাসরিন ডেলি ব্লগ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিপি বেগম, বাটুলের তো বিয়ে হয় নাই, বলবে কি করে? রাইট। বিয়ে বিয়ে হয় না, ডিভোর্স। বিয়ে ছাড়া ভাইয়া ডিভোর্স দিবে কিভাবে? ভাইয়া আপনার বিয়ে হয়েছে, আপনি ডিভোর্স দিতে পারবেন। আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবো, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে পারবে নাকি? তো বিয়ে না হলে হুম, ডিভোর্স কিভাবে দিবে ভাইয়া? এই বুবলির সেটাই তো। কতগুলা পালা পালা কুকুর আছে, বুঝতে পারছেন? পালা কুকুর আছে, তারা খালি ফেসবুকে আসে, মানে ঘো করে অপু বিশ্বাস ডিভোর্স দিছে, বুবলির তো এখনো ডিভোর্স নেই। বিয়ে করলে সেন হলো কাগজ হয়, ডিভোর্স হয়। বিয়ে না করলে ওখানে কাগজের ডিভোর্স কিভাবে দিতে পার? তালাকই তো দিতে পারবে না বিয়ে না করলে। তো ডিভোর্স দিবে কোথায় থেকে? সেটাই যত তো। দলগুলো জানি কোনানকার। অবুঝ অবুঝ। আর এক কথা বারবার বারবার বলে, শাকিব খানের বউ, শাকিব খানের লিগেল বউ। কেমন লিগেল বউ? শাকিব খানের বাড়িতে যায় ওঠে না কেন? এই যে এখন যে গায় না, মিজাজ খুব খারাপ হ্যাঁ হয়েছে সেটাই তো। সে আমেরিকা থাকাকালীন বলল যে বাংলাদেশে আসে সে ব্লাস্ট করবে, এবং সে সাকিব খানের বাসায় থাকবে। অথচ সাকিব আমেরিকা থেকে আসার পর সাকিব ভাইয়ের দ্বারের কাছেও আসতে পারেনি সে। এরকম কোনো প্রমাণ দেখাইতে পারেনি। যেমন একটা সাক্ষী নেয়, যে মহিলা একটা বেডে ধরে শাকিব খানের সাথে বেডে শুয়ে পড়ে, সেটা ফেসবুকে ওয়ার্ল্ডে ছেড়ে দেয়। আর বিয়ে করবে, ক্যামেরা ঘুরাবে না, কোনো সাক্ষী থাকবে না, সেগুলো উনি প্রচার করবে না, তা কি করে হয়? এটা কিভাবে সম্ভব সাকিব হয়? ভাইয়ের সঙ্গে 1 মিনিট থাকলে ছবি বিয়াদব তুলে মহিলা, পুরা ভাইরাল করে, পরিবারের মা অথচ বাবাকে বিয়ে কি করছে, আল্লাহ না বিয়ের করে? একটা ভাই ছবি আজ আমার পর্যন্ত মা দিতে পারে বাবাকে নাই। কি ধরে? কেমন মহিলা, কেমন মা বাবা? এই মহিলার মা বাবা কেমন? এই মা বাবা কেমন? হুম। কেমন আবার লোকজন এইরকম মা বাবা হয়? মহিলাকে, আমাদেরও তো না আমাদের দেশে কিছু মা বোনদের বলি, যে মা বোনরা এরকম পরকীয়া একটা নেষ্টি চরিত্রের মহিলা নায়িকাকে সাপোর্ট করে, তাদের রুচিটা কিভাবে তাকে সাপোর্ট করা, যে অন্যের সংসার ভাঙ্গে একটা ফুটফুটে বাচ্চার বাবাকে কেড়ে নেয়, তাদের রুচিটা কেমন? ওরা ওইরকমই, বুবলির ফ্যান ফলোয়ার যারা, তাদেরও রুচি ওইরকমই। বাবার কাছে গেছে, বুড়া দেখছেন বাংলাদেশে কি আনমেরিড ছেলের অভাব পড়ছিল? ওরা 3 বোনে তো 12 ভাতারি, 12 ভাতারিরা হাঙ্গালা বেডারদের কাছে গেছে, বিয়ে বসছে, ভাতার ধরছে। বিয়াদব গুলা, রাইট চুরি রাইট। বেয়াদব বাংলাদেশে ভরে গেছে। এদের মা বাবা নাই। এদের একদম মা বাবা সুমি নাই আপু, একদম। আমার বড় আপু নাজ আপু চলে আসছে, আমার সাহস বেড়ে গেছে। ওয়েলকাম আপু। শিশিরও আসছে। লাইভ জমে গেছে। সুমি আপু বলো, তোমার কথাগুলো খুব ভালো লাগছে, একদম মন খুলে বলো। ভাই, মন খুলে বলতে চাই ভাই, আমি আসলে আমার মাথা ঘুরে যায়। আমরা যত ফেসবুকে দেখবো কিংবা ইউটিউবে, বুবলির মা ভাই 14 গোষ্ঠী। কেন রে ভাই? তোরা একটা মেয়ের পিছনে কেন লাগছিস? তোরা এত ভালো কেন? বাংলাদেশে দুনিয়ার মধ্যে একটা আনমেরিড ছেলের অভাব পড়ছিল? তোর 3 বোনই বাবার বয়সী ছেলের কাছে তো শুয়ে পড়িস, তোরা কাপড় আলাপ করিস, তোর কি লজ্জা শরম নাই? আর এদের ফ্যান ফলোয়ার কিরকম? বিয়াদবের বাচ্চাগুলা, এগুলা মানুষ একটা নাট চোদ্দ না, এগুলো আসলে যে কুকুর লেলের চুদা। কি বলবো ভাই, মাইন্ড একটা করেন আপনি। নাটকি কালচার শুরু করে দিছে বাংলাদেশে, নাটকি কালচার কালচার।
এটাকে আমরা বলি নাটকি কালচার, নাটকের নাটকি কালচার। নাটকের থেকে ভালো হয়, ভদ্র আছে। ভাই আমরা তো আগে 2016 সালের পরে থেকে তো আমরা অনেক নাটক সিনেমা দেখছি। এই পরকীয়াটা আসছিল না। এই বুবলি 2016 সালে যখন আছে, শাকিব খান তো আমার ভাইয়া, আমি অনেক ছোট বোন। তো তুই ছোট বোনের বাপের কাছে কেমন শুয়ে পড়ছিল বেয়াদব মহিলা? দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, সাকিব আমার ভাইয়া, আমি ভাইয়ার সঙ্গে কিভাবে কি করি, সে ভাইয়া তখন ছাইয়া হয়ে গেল কেমনে? তাহলে অপুদি যে ভাই অভিযোগ করছিল। ভাই অপু বিশ্বাস যে অভিযোগ করছিল, অপু বিশ্বাস তারপর ওই মানুষ, অপু বিশ্বাস মূর্খ হলো, পারিবারিক শিক্ষাগত যোগ্যতা অপুর আছে। অপুর হিন্দু হলার পারিবারিক শিক্ষা আছে, ঠিক আছে? অপুর রুচি খারাপ না। আরো তো নায়িকা রাইট। পরিমণিকে আমি এত খারাপ বাড়াবাড়ি বলি, পরিমণির তো এত রুচি খারাপ না যে তুই একটা হাঙ্গালা বেড়ার বউ বাচ্চা জানা সত্ত্বেও তুই কেমনে কাপড় আলাপ করে দিলু? তোর বয়সে কত রকমের বড়, হ্যাঁ? তোরা যে অত বুড়ি বুড়ি রাইট। করিস, তোদের বুড়ি, তোদের নাক ফাটা বুড়ি বাটুল্লির বয়স ওই গ্রাজুয়েশন শেষ করতে 29 বছর বয়স, চলচ্চিত্র জগতে আছে 12 বছর, এয়ারপোর্টে কাজ করছে 5 বছর, আর বছর কত 43 44 বয়সের বুড়ি ওই বলে এখনো কচি আছে। বেয়াদব নারীর বেয়াদব গুলা ভক্ত গুলা তোরা তো লজ্জা হ্যাঁ, সরম নাই। কালচার শেষ করে দিচ্ছে বাংলাদেশে। অনেক পরিবারে এই পরকীয়ার কাহিনী শুনতে শুনতে এখন অনেকে পরকীয়া আসক্ত হয়ে গেছে, এবং পরকীয়ার কেমিস্ট্রি রসায়ন হইলো এই এই পরকীয়া বলে ভালো, অপু বিশ্বাসের ডিভোর্স দিতে, বিয়ে করতে ডিভোর্স দিতে। তোদের মতন তো এরকম বিয়া ছাড়া বাচ্চা পয়দা করে না, অবৈধ জারজ পয়দা করিস তোরা। সেগুলো সাপোর্ট করিস, ডিভোর্স করতে, ডিভোর্স বিয়া ছাড়া জামাই, বিয়ে হয়নি জামাই বানাইছে, বাপাকে জামাই বানা দেখলা বেয়াদবের বাচ্চাগুলা, শয়তানের বাচ্চা। আবার মুসলিম, আমি মুসলিম হাতে কে তো করি আমরা। এই আরো তো নায়ক নায়িকা আছে, হ্যাঁ? বাংলাদেশে কি আর নায়িকা নাই? বাংলাদেশের কোনো খবরই আমরা দেখতে পারি না, শুনতেও পারি না, আমরা যে বাইরে থাকি। এই যে ভোট গেল, কি নাচ সিহারা নাচ, আমাদের নাচটা দেখেন তো ভাই। আমরা তোদের মতন ইয়া সবসময় ইয়া সুন্দরী, মেকআপ সুন্দরী, ফিল্টার সুন্দরী দিয়ে মেরাল না। ওরা কেমন সুন্দরী রাইট নাচতে পারে না, রাইট। কুকুর বিড়াল থেকে ভালো নাচতে পারে। অপু বিশ্বাসের সাথে আমরা অপু বিশ্বাসের সাথে আছে নাচা সুদাস, অপু বিশ্বাসের লোকের যোগ্যতা তোদের আছে? অপু বিশ্বাসের রাইট। সাথে নাচতে গেলে তোদের আবার তোদের মার জন্ম নেওয়া লাগবে। অপু বিশ্বাসের নাচ দেখলে, হ্যাঁ? আর অপু বিশ্বাস এখন আবার কি, অপু বিশ্বাসের সিনেমা কয়জন চলে? অপু বিশ্বাসের সিনেমা, অপু বিশ্বাসের সাথে তোরা পারবি? তোর মা তো যে ওই যে চয়নিকা চৌধুরীর কি যেন একটা সিনেমা প্রহেলিকা, কোরিয়ার সিনেমা কোনো নায়িকা করে দেখছিলেন ভাই? বলেন। না 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 না, ওর চরিত্রের সঙ্গে মিলাই দিছে চয়নিকা চৌধুরী। বেয়াদব গুলা তোরা কেমন মুসলিম আর কেমন শিক্ষা, তোরা এত মুসলিম আয় সৌদি আরব আয়, বেয়াদব গুলা তোরা সৌদি আরব আয়, তোদের মায়ের ইয়ের মধ্যে ঢুকে দিবনি, তোদের পরগের বাহবা দেওয়া বেয়াদবের বাচ্চা, বেয়াদব গুলা মিজাজ গরম, ফেসবুকে ঢুকলে ওদের মায়ের প্রচারণা। আরে 2016 সালের অপুর চোখের চাহনি একবার দেখেছেন তুফান ভাই? হ্যাঁ, অবশ্যই দেখেছি। সেই সবাই দেখছে, 2016 সালে। পুরা বিশ্ব দেখছে, অপবিশ্বাসের চাহনিটা পুরা বিশ্ব দেখছে। বাচ্চা যখন মায়ের কোলে, মাটা কাঁদতেছে, বাচ্চাটা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, পুরো বিশ্ব দেখছে এই দৃশ্যটা। আর এই মাগির বাচ্চা বলে দেখেননি, কুকুরের বাচ্চা, কুকুরের সুদার, কুকুরের জন্ম এর গেলে, রাস্তাঘাটের জন্ম এগুলার। ভালো কেমনে হয় এগুলা? কেমন ফ্যামিলি, মা বাবা কেমন, মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়, বুঝেন নাই? আবার একটা হইলেও হয়, তিনটাই এরকম। তিনোটা এদের 12 ভাতারি গুলা জানি বানানকে বাংলাদেশে কি, তোদের মায়ের মুখে মার জুতা খানকির বাচ্চা গুলা জানি বানানকা, তোদের মায়ের মুখে মার, তোর বাপের কাছে যা ছুটি বিয়াদবের বাচ্চা, তোদের জন্মের ঠিক না, তোরা কুকুরের সুদা। সুমি আপু কুল 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 অন ফায়ার। আমরা কথা বলছি বাটুলির এই পেটলি নাটক। আমরা অপেক্ষায় আছি যতক্ষণ পর্যন্ত সাকিব ভাই বা অপুদি মুখ খুলছে না, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি। টেনশন নাই। ভাইয়া উনি সাক্ষাতে গেছে, আরে কি সুন্দর ফ্যামিলি, উনি গাবিন হবে কি হবে না দেশবাসী জানাবে না। আরে তোর পেটই তো দেখা যেত, তুই মুখে মাল, তোর পেটটা লুকাতে বুকেছে, লুকা তুলতে পারিস না? গাবিনের ঘরে গাবিন, কুকুরের সুদা। সারাদিন অপুর বদনাম করে পেট চালায় বুবলির ভক্তরা। রাইট, অ্যাবসলিউটলি রাইট।
তারা অপু বিশ্বাসকে নিয়ে এমন বাজে বাজে ভিডিও বানায়, বাজে বাজে কথা বলে, বাজে বাজে মন্তব্য করে। আমরা কিন্তু ওইভাবে বাটুলকে নিয়ে তেমন কোনো কথা বলি না। তারপরেও বাটুলির ভক্তরা মানে খুব নিজেদেরকে মার্জিত ভাবে। যাই হোক, মুখের ভাষা খারাপ করা যায় না। আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের চাওয়া মেগাস্টার শাকিব খান, প্রিয় ডালিট কুন অপু বিশ্বাস, আমাদের আবরাম খান জয়, এই ভালোবাসা দিবসে তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সৌদি আরব থেকে আমার বোন সুমি আমার লাইভে আজকে জয়েন হয়েছেন। অনেক মনের দুঃখ কষ্ট কথাগুলো তিনি আবেগের সাথে বলে ফেলেছেন। লক দিছি, ভয়েস পর্যন্ত দিয়েছি ভাইয়া, শুধু আপনার সাথে কথা বলার জন্য। এদের থ্যাংক ইউ সুমি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লড়াই চলছে, পরকীয়ার বিরুদ্ধে লড়াই চলবে। কারো চোখ রাঙ্গানিতে আমরা থেমে যাব না। আমাদের লড়াই চলছে, চলবে। মার্জিত ভাবে আমরা সবসময় বলে আসছি যে কথাটি, একমাত্র অপু বিশ্বাসেই মেগাস্টার শাকিব খানের বৈধ স্ত্রী এবং বাচ্চার মা। অতএব যে যেটাই বলুক, বাকিগুলো হলো দাসী বান্দিরা বাইরেই থাকে। এরকম মেগাস্টার সুপারস্টারদের বহু দাসী বান্দি থাকে, বহু গার্লফ্রেন্ড থাকে। এখন গার্লফ্রেন্ডরা বাচ্চার মা হয়। আমরা দেখেছি ইতিমধ্যে হলিউডের যে আমাদের সুপারম্যান খ্যাত কি বলে